আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি সিয়াম আহমদ। আমরা আজকে জেনে নিব পবিত্র মাহে রমজানের গুরুত্ব। পবিত্র মাহে রমজানের পূর্বে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে সুন্দরভাবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও আমি কি করে দিয়েছি, রমজানকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা মুত্তাকি অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা পবিত্র রমজান ফরজ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামাতিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ, ওয়া সাওমি রমাদান। ঠিক এইখানটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু রমাদান, অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। অর্থাৎ ইসলামের মূল ভিত্তির মধ্যে থেকে একটি ভিত্তি এই রমজান শরীফ ধরা হয়েছে। অর্থাৎ রমজানের গুরুত্ব যদি নাই থাকতো তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করতেন না। রমজানের গুরুত্ব যদি নাই থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তির মধ্যে থেকে একটি ভিত্তি রমজান শরীফ ধরতেন না। সুতরাং বোঝা যাচ্ছে অবশ্যই রমজানের গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম রমজানের কতটা গুরুত্ব রয়েছে। এই রমজানের গুরুত্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে আমল করেছেন, রজব মাস থেকে আমল শুরু করে দিয়েছেন। আর শাবান ও শাহরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে এটা আমার মাস। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শাবান ও শাহরি, শাবান মাস এটা আমার মাস। অর্থাৎ আমার প্রিয় মাস হচ্ছে শাবান মাস, অর্থাৎ রমজান মাসের পূর্বে যে মাসটি, সেই মাসের কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া রমাদানু শাহরুল্লাহ, অর্থাৎ রমজান এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরি, অর্থাৎ আমার মাস, শাবান মাস হচ্ছে এটা আমার মাস। অন্যদিকে এটাও বললেন, আর রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। ওয়া রমাদানু শাহরুল্লাহ, অর্থাৎ রমজান মাস একমাত্র আল্লাহ তাআলার মাস। সুতরাং রমজানের কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 2 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি স্বরূপ রোজা রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ রজব এবং শাবান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রমজানের গুরুত্ব থাকার কারণে 2 মাস আগে থেকেই রমজান রেখেছেন এবং 2 মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেন রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বেড়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন এবং রমজান পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেন। এজন্য আজও আমরা কি করি, রজব এবং শাবান মাস আসলে আমরা সবসময় এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজও পর্যন্ত এই আমলটা চলমান। সুতরাং বোঝা যাচ্ছে রমজানের কত গুরুত্ব রয়েছে।